অধিকার দিতে বাধ্য থাকে। আমরা বর্তমান সরকারে যারা আমরা আছি, আমরা নাগরিকের প্রত্যেকটি অধিকার নিশ্চিত করবো ইনশাআল্লাহ। হয়তো কিছুটা সময় আমাদের লাগবে, কারণ আমি আগেও বলেছি যে আমরা অত্যন্ত ভঙ্গুর একটি অর্থনৈতিক পরিস্থিতিতে দেশের দায়িত্ব গ্রহণ করেছি। আমরা যে পরিকল্পনাগুলো গ্রহণ করেছি, যেগুলো বাস্তবায়ন করার জন্য আমরা মাঠে নিয়েছি, এই পরিকল্পনাগুলো আমরা বহু আগে থেকে চিন্তা করে এসেছি যে যদি আমরা কখনো জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করতে পারি, তাহলে আমরা কোন কোন কাজগুলো হাতে নিলে অনতি বিলম্বে আমরা দেশের জনগণের ভাগ্যের উন্নয়ন ঘটাতে পারি, এবং সেই কাজগুলো নিয়ে কিন্তু আমরা এখন এগিয়ে যাচ্ছি। আপনারা আমাদের সকলকে সহযোগিতা করবেন, সরকারকে সহযোগিতা করবেন, কারণ সরকারের সাফল্য কিন্তু নির্ভর করে সকলের উপরে। সরকারের সাফল্য নির্ভর করে সরকারের প্রত্যেকটি স্টেট যখন ভালো মতো কাজ করতে পারে তার উপরে। যেহেতু দেশ 17-18 বছর ধরে বিভিন্ন ক্রাইসিস অতিক্রম করে এসছে, আমাদেরকে প্রত্যেকটি ক্রাইসিস মোকাবেলা করে তারপরে সামনে এগোতে হবে। আমি পুরো বাংলাদেশের সকল পর্যায়ে জনগণের কাছে সহযোগিতা চাই, যেন আমাদের সরকার সেই ক্রাইসিসটা মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে পারে। আসি এখন ফ্যামিলি কার্ডের বিষয়ে, পাবনার বিষয়ে। বলেছি পাবনার সাথে আমার আত্মিক সম্পর্ক। পাবনার মাটির গন্ধ, লালপুরের মাটির গন্ধ একই গন্ধ। বৃষ্টি হলে মাটিতে যে প্রথম বৃষ্টির স্মেলটা আসে, যে গন্ধটা আসে, এই গন্ধটা লালপুরের মাটিতে বাগাতে যেমন হয়, পাবনার মাটিতে সেরকমই বিশ্বাস করি। আমি সন্তান হিসেবে আজকে পাবনার এই মাটিতে দাঁড়িয়ে কথা দিয়ে যেতে চাই যে উন্নয়নের যে জোয়ার সারা বাংলাদেশে লাগবে বলে আমরা হয়েছি। লালপুরের পরে, নাটোরের পরে ইনশাআল্লাহ সামনে লাগবে ইনশাআল্লাহ। আমরা কাজ করেছিলাম পাইলটিং প্রজেক্ট, এবং কারণ সময় দেখা যায় যে সময় পড়ে যায় লেভেলে গিয়ে। আমরা যদি ঠিক না পারি তখন কিন্তু প্রজেক্টগুলো হয় না, সফলতার মুখ দেখে না। আমরা ফার্স্ট বেনিফিশিয়ারি, সেকেন্ড বেনিফিশিয়ারি হিসেবে সিগনিফিকেন্টলি আইডেন্টিফাই করার চেষ্টা করছি। তার মানে হচ্ছে দরিদ্র, তারপর নিম্নবিত্ত, তারপর মধ্যবিত্ত, তারপর উচ্চবিত্ত, এইভাবে ক্যাটাগরাইজ করে কিন্তু আমরা ফ্যামিলি করার চেষ্টা করি। আমরা এই পাইলটিং এর মানে খুঁজে চাচ্ছি যে আমাদের এই সেক্টরকে গ্র্যাজুয়ালি এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া আমাদের প্রকৃতির কাছে। এই 14টি ইউনিটের 10 তারিখে যখন আমরা ফ্যামিলি কার্ডের উদ্বোধন করলাম, এরপরে আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কমপ্লেইন পেয়েছি, যাদের পাওয়া তারা হয়তো মধ্যবিত্ত পর্যায়ে কার্ডটি পেয়ে গেছেন। আমরা বলছি যে সার্বজনীন কার্ড, সার্বজনীন প্রজেক্ট সকলেই ক্রমে পাবেন, কিন্তু শুরুতে হয়তো দরিদ্র পাওয়ার কথা। তাহলে গুলোকে আমরা ইনিশিয়ালি আইডেন্টিফাই করার জন্য, প্রবলেমের সলভ করার জন্য আবার গঠন করেছি। আমরা এররগুলো আইডেন্টিফাই করে পরবর্তী এক্সপেনশনের দিকে গিয়ে যেন এই ভুলগুলো আর না হয়, সেভাবে কিন্তু আমরা কার্ডগুলোকে ডিস্ট্রিবিউশন লেভেলে যাব। এই যারা মধ্যম জায়গায় কাজ করছেন, তার মানে ফ্যামিলি কার্ডের ইনফরমেশন কালেকশন থেকে শুরু করে টাকা পাওয়া পর্যন্ত যে কমিটিগুলো কাজ করছেন তাদেরকে হওয়ার জন্য জানাবো, কারণ এই কাজগুলো যেন কোনো ম্যানিপুলেশনের শিকার হয়, কোনো ধরনের স্বজনপ্রীতির মধ্যে না পারে, এবং শুধুমাত্র যারা এটা পাওয়ার তাই পান, সেই কাজটি সার্থকভাবে করার জন্য কিন্তু আমরা সকল ধরনের দলীয় ছোঁয়ার বাইরে রেখেছি। কোন ধরনের পলিটিক্যাল বাইরে রেখেছি, কিন্তু তারপরেও যদি এটা কোনো অনিয়ম হয় তাহলে এটা আপনার করে বর্তায়, সেই মতো সরকারের ব্যবস্থা করবে। এই জন্য 14টি ইউনিটের প্রজেক্ট গুলো কাজ করা হয়েছে। আমরা চাইবো আপনাদেরকে এই প্রজেক্টের প্রোস এন্ড কনস, সুবিধা অসুবিধা আমাদের জানাবেন, সেই মতো একটা পরবর্তী স্টেজের দিকে যাব। আমরা শুরু করবো বলেই দিয়েছি। আরেকটি কথা আমি বলতে চাই, রাষ্ট্রে পরিবর্তন দরকার। এই পরিবর্তনটা মাননীয় প্রধানমন্ত্রী তার একার পক্ষে আনা সম্ভব নয়। আপনারা এবার দেখেছেন যে প্রত্যেকটি আসন নির্বাচনে দেওয়ার সময়
যে যারা থাকেন সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বের সাথে তীক্ষ্ণভাবে কিন্তু কাজগুলো করা হয়েছে। আমরা সামনে সাংগঠনিক কর্মকাণ্ডগুলো পরিকল্পনা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে জনগণের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে উন্নয়নের জন্য কাজ করে, তার জন্য কিন্তু আমাদেরকে মা বাবা, আমি আমার অনেক সুযোগ ছিল বিদেশে থেকে, আমি পড়াশোনা করেছি, আমাকে আমার একটা সময় আমার দেশ দেশের মানুষ জানে আমি কিন্তু দেশে ফিরে এসেছি। এমন বহু যুবক যুবতী আছেন, এমন বহু তরুণ তরুণী আছেন যারা বাংলাদেশের রাজনীতিতে ইনভলভ হতে চান, যারা শিক্ষিত, যারা ভদ্র, যারা বাংলাদেশের অনেক বলে রাখতে পারেন। আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আপনাদের পরে কারা জায়গা করে নিবেন এদেরকে আপনারা তৈরি করে দেন। কিন্তু রাজনীতি আর অসৎ মানুষের হাতে যাবে না, রাজনীতি আর দুর্নীতিগ্রস্ত মানুষের হাতে যাবে না। আপনারা আমাদের অভিভাবক হিসেবে, আপনাদের সন্তান হিসেবে আপনাদের কাছে আমি এই অনুরোধটা রাখতে চাই, দাবিটা রাখতে চাই। কারণ আপনারা না থাকেন তখন অবস্থা কি হয়, ফজলুর রহমান চলে যাওয়ার তার সন্তান ফারজানা দেখতে যাবেন। যদি আজকে আপনাদের ভোটেন তাহলে রাজনীতিতে আরো অনেক ভালো রাজনীতিবিদ তৈরি হতে পারবে, দেশটা তো থাকবে, জনগণ তো থাকবে, প্রতিষ্ঠানগুলো থাকবে। বিগত সরকার প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। আমরা যদি প্রতিষ্ঠান করতে চাই আমাদের সিস্টেমেটিক্যালি প্রতিষ্ঠানগুলোকে গড়তে হবে এবং ভালো মানুষদের তাদেরকে ধরতে হবে। যদি আবার একইভাবে আমরা দুর্নীতিগ্রস্ত মানুষদের হাতে সিস্টেমগুলোকে তুলে দেই তাহলে কিন্তু সিস্টেমের কোনো পরিবর্তন হবে না এবং আমরা যে নিয়ে মানুষের কাছে সেগুলো করতে পারবো না। আসুন আমরা মিলে প্রবীণ তরুণ সকল প্রজন্ম মিলে এই বাংলাদেশকে গড়ার স্বপ্ন, বাংলাদেশকে নতুন করে নতুন প্রজন্মদেরকে নিয়ে একটি উন্নত বাংলাদেশ যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অনেক সুসংগঠিত করে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য চমৎকার বাংলাদেশ তৈরি করবে, সেই বাংলাদেশ নিয়ে যায়। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের দোয়া করবে। আমরা আপনাদের আরো বেশি জাতীয়তা করতে পারি এবং বর্তমান সরকারকে আমরা